ওদের সম্পর্কে কিছু বলবো না, আমি মাহফিল সম্পর্কে বলি। আমি প্রথম যখন মাহফিল নিয়ে আমাদের আহ্বায়ক কমিটি ঘোষণা করছিল, একটা মিটিং হচ্ছিল, আমি বলছিলাম ওই দিনকে মাহফিল এটা যদি আমরা 50,000 টাকা দিয়ে একটা মাহফিল করি, 10,000 টাকা দিয়ে মাহফিল করি, মাহফিল হয়। আমাদের এলাকার মতো মাহফিল কিরকম সেটা আমাদের জানা হয়ে গেছিল, এবং কি অভিযোগ আছে এগুলো আমাদের জানা হয়ে গেছিল। আমি বলছিলাম কি আমাদের বাজার একটু কম রেখে মাহফিল কমিটি আছে 3,000 টাকা দিয়ে একটা হুজুর আনি, ভালো হুজুর, এলাকার মধ্যে গ্রহণযোগ্য, যারা আমাদের এলাকার মাঝে যারা পছন্দ করে, আমরা ওইরকম হুজুর আনি। তো আমাদের, আমি জানি না কিরকম সিদ্ধান্ত কে নিয়েছিল, 12,000 টাকা দিয়ে একটা হুজুর আনলো। এবং হচ্ছে মাহফিলের অনেক সমস্যা হয়েছিল। প্রথম হচ্ছে প্যান্ডেল বাইরে করছে, ঠিক আছে, আমি প্রথম বাইরে করতে পারছি, যেহেতু টাকা কম, আমি বলছিলাম মসজিদের ভেতরে করি আমরা একটা, মানে কি ভালো, কিন্তু নিম্ন করে একটা হুজুর আনি আমরা মাহফিলটা শেষ করে দিই, যেহেতু আমাদের টাকা একটু সংকট। আমরা নিজে দিতে না পারলে আমরা মানুষজন থেকে খুঁজে খুঁজে সবগুলো তার করতে পারবো না। আর হচ্ছে যদি এক্সট্রা টাকা থাকে তাহলে হচ্ছে আমরা সংকটের মধ্যে রাখতে পারি। আমরা এইসব করে আমি বলছিলাম ছোট করে করতে আর কি। আমাদের সভাপতি সাহেব বলছিল কিনা আমরা আমাদের পরিকল্পনাকে সবসময় বড় করার চেষ্টা করা, সব মানে এগিয়ে যাওয়া, পিছিয়ে যাওয়া না। আমার কথা হচ্ছে অল্প করে যেগুলো সেটা আর পিছিয়ে যাওয়া না, সেটা হচ্ছে আমাদের বুদ্ধিমানের কাছে আমরা টাকা উঠলে আমরা সংকটের মধ্যে রাখবো সেটা। তো আর হচ্ছে এখন দেখা গেল কি এত টাকা এত দামি হুজুরে নেই, এত অনুষ্ঠান করে যদি মাহফিলের মতো মানুষ না থাকে, মাহফিলের ওয়াজ যদি মানুষরা না শুনে, ভালো করে শুনতে না পায়, তাহলে এখানে লাভটা কি আমার বলেন? এত টাকা যে আমরা খরচ করলাম, এখানে লাভ কি হলো? আমাদের সাধারণ সম্পদ বললো কি 37,000 টাকা উত্তোলন করেছে, তার মধ্যে ঘাটতি, তাহলে এখানে লাভ কি হলো আমার বলেন? কোনো কিছু লাভ আমি দেখতেছি না আসলে। তা আমি যে বললাম এখানে খারাপ কিছু আমি নিজে বুঝতেছি না, যে অল্প খরচের মধ্যে একটা বিষয়টা করে টাকা দামার থাকতেছে, আর মাহফিলের মধ্যে মানুষজন আসছে। আমি বলছিলাম আবুল হাসিম হুজুর, ওনার পরে তো অন্য কেউ আনতো, কিন্তু এলাকার মানুষজন যাকে পছন্দ করতো তারা, আমাদের ক্ষেত্রে যদি তাদের খারাপ মন্তব্য থাকলে কিন্তু হুজুরের টান ওরা চলে আসতো মাহফিলটা শোনার জন্য। আর আমরা যদি আগে থেকে আমরা কেন এক্সট্রা টাকা খরচ করবো, আমরা মসজিদের ভিতরে করে আগে যদি কমিটির সাথে আলোচনা করে মসজিদের ভিতরে করতাম, আমাদের লাইটিং খরচ মাইকিং খরচ সবগুলোই বাকি যে খরচগুলো ছিল সবগুলো আমাদের বাকি যেত টাকাগুলো। এই সাথে একটা হিসাব করা ছিল। লাইটিং করা মানে তো একটা বড় অনুষ্ঠান, একটা প্রচার এরকম তো না, লাইটিং করা ইম্পর্টেন্ট না আমি বলবো। টাকাগুলো তো জমা থাকতেছে, টাকাটা হচ্ছে মেন, আমাদের ফান্ডটা তো শক্ত হয়েছে একটু হলেও। এটা আমি বলছিলাম তখন, আমি যেদিন আহ্বায়কের ইয়া হয়েছিল তখনই বলছিলাম এটা। এখন আপনারা বড় করলেন, কিন্তু আমাদের মাহফিলের সার্থকতা কথা আমি নিজে দেখতেছি, আমি কোন সার্থকতা এখানে দেখতেছি না। কারণ আমরা কিভাবে সার্থকতা খুঁজেন আমি নিজেও বুঝতেছি না এখানে সার্থকতা গুলো। আমার হিসাব করলে আমাদের এই অভিযোগ কেন্দ্রের মধ্যে আমাকে দায়িত্ব ছিল আর নাইমকে দায়িত্ব ছিল। আমরা টাকাগুলো তোলার সাথে সাথে গুলা সাহেবকে দিয়ে খাতাটা এখানে ঢুকে রেখে চলে আসছিলাম। কি জন্য আসছিলাম? কারণ হচ্ছে প্রথম দিকে হচ্ছে সবার কি খাওয়া দাওয়া শেষ, আমরা যখন শেষ কতগুলো ছিলাম মাহফিলে শেষ, সবাই চলে আসছে, দেখেন আমরা দুজন এখানে বসে থাকবো খাওয়া দাওয়া না খেয়ে, বলে না কেমনি হিসাব করে বলছে। আর হচ্ছে মেন হচ্ছে হিসাব, আমরা সাহেবকে সব টাকা দিয়ে ফেলছি, খাতার মধ্যে সব লিখা আছে। তাহলে আমরা তাড়াহুড়া না করে খাতা রাখছিলাম, যেহেতু আমরা হিসাবগুলো আস্তে ধীরে করে বুঝিতে পারবো, কারণ কিন্তু টাকা দিয়ে কিছু হয় নাই, সেই আমরা হিসাবগুলো করি না। আর পরে যেটা আমাদের ভুল আমি মানি, হিসাবগুলো তাড়াতাড়ি দেওয়া হয় না, কিন্তু হিসাবের মধ্যে কোনো ভুল ছিল না, এখানে আমি গ্যারান্টি দিতে পারবো হিসাবের মধ্যে কোনো ভুল ছিল না সেটা। মাহফিলের মধ্যে আর আমি অন্য কোনো কিছু বলবো না। মাহফিলে আমার আসলে সত্যি বলতে আমার মনে উঠে গেছিল, এই আমি অনেক খারাপ কষ্ট পাইছি, এত টাকা গুলো সত্ত্বেও আমি মনে আমার মানুষের মতো মাহফিলটা হয় নাই। কারণ হচ্ছে ঘাটতি, তারপর হচ্ছে অনেক অভিযোগ ছিল যে ভিতরে মসজিদের ভিতরে ঢুকতে, সে বলছে কি ভাই মসজিদের মধ্যে কোনো কিছু বোঝা যাচ্ছে না। ভাই আমি ভাই আমার থেকে লাগছিল, আমি করছিলাম বাইরে করার কথা ছিল, বৃষ্টি আসছিল, আমরা বেঁধে করছিলাম, এর আগে একবার হয়েছিল এরকম। এরপরও আমরা যখন ভিতরে করছিলাম মাহফিলের কথা বোঝা যাচ্ছিল না, এটা একবার হয়েছিল আমাদের মাহফিলে। তাহলে এক ভুল দুইবার কেমন হয়? আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি নাই? তো এখানে কিন্তু আমরা সংগঠনের বিরোধী করছি না, কিন্তু আমি কথা হচ্ছে যেটা প্ল্যানের মধ্যে অনেক ঘাটতি ছিল, এটা বলতে হবে। আমরা যখন বাইরে একটা কাজ করতেছেন, তাহলে বাইরে পারফেক্ট করেন না কেন? বৃষ্টির কথা পাবেন না কেন? এটা ভাবতে হবে, এক্সট্রা প্যান্ডেলই তো লাগতো, তাহলে প্যান্ডেল না করানো লাইটিং আর হচ্ছে ভেতরে বাইরের যে প্রোগ্রাম পুরাটাই ক্যান্সেল হয়ে গেছে, পুরা জিনিসটা হচ্ছে মাটি হয়ে গেছে। তো লাইটিং আর হচ্ছে কি যে ডেকোরেশন খরচ, এই খরচগুলো যে আমরা দিলাম, এখানে কোনো কিছু লাভ পয়সা হয় নাই। সাউন্ড তো চলে গেছে, সাউন্ড আনলে আর চলে গেল, তাহলে লাভটা কি হলো এখানে? সাউন্ডে লাভ পয়সা এখানে কোনো লাভ তো হয় না। টাকাগুলো কি দিছে? আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে মাহফিল সময় যেটা ছিল, আর হচ্ছে পদবীর ক্ষেত্রে আমি আমাদের সাধারণ সম্পর্ক বলছিলাম পদবী কিরকম করে আমার মতো আর কি, আমি যেরকম ভাবছিলাম সাধারণ সম্পর্ক সেটা আমি সবার সামনে না বলে এটা হচ্ছে ব্যক্তিগত বিষয়ের মধ্যে ছেড়ে দিলাম আর কি। তো মাহফিল নিয়ে হচ্ছে আমার শোনা, আমি মনে করবো আমরা যদি পরবর্তী কোনো মাহফিল করি, মাহফিলটা আমাদের অনেক দিক বিবেচনা করে উঠতে হবে। প্রথম হচ্ছে আমাদের মাহফিলের উদ্দেশ্য হচ্ছে আমাদের মাহফিলের মধ্যে মানুষের সম্পৃক্ততা। এখন যদি মাহফিলের মধ্যে কোনো মানুষ না থাকে, আপনি 50,000 টাকা দিয়ে মাহফিল করলে আমি মনে করি শূন্য হবে, যদি মানুষ যদি না আসে। আমাদের মানুষ তো আমাদের মাহফিলের মধ্যে, এলাকার মানুষ যদি না যায় তাহলে কি এটা গ্রহণযোগ্য না, সবাই যদি খারাপ করে এটাকে। তো মাহফিলের হচ্ছে কি পরবর্তী হচ্ছে যখন আমরা মাহফিল করবো, আমাদের স্বল্প খরচে ভালো একটা মাহফিল নিতে হবে, এত বেশি খরচ করাতে দরকার নেই, আমাদের যেহেতু ফান্ড স্বল্প করতে হবে, খরচগুলো বিবেচনা করতে হবে। আর হচ্ছে হুজুর আনবে এমন একটা হুজুর যারা হচ্ছে আমাদের এলাকার গণ্যমান্য মানুষের পরিচিত, যে হুজুরকে মানুষজন চিনে, এবং হচ্ছে যার হুজুর আসার শোনা
যেমন হচ্ছে আমরা একবার বলছিলাম আবুল কাশেম নুরি মনে হয় আনছিলাম, ওদিন আমরা মসজিদের মধ্যে মানুষ জায়গা দিতে পারি নাই, আমরা টাকা দিয়েছিলাম মনে হয় 10,000 মনে হয় নাকি। তো ওই হুজুর দেখেন, এটা শুধুমাত্র একমাত্র হয়েছে মানুষ ওনাকে চিনে, ওনাকে ভালোবাসে, যার কারণে এটা হয়েছে। এখন আপনি এত দামি হুজুর এলে মানুষজন তাকে চিনে না, আর আমাদেরও একটা দুর্বলতা সাংগঠনিক বা অর্থের দিক থেকে, তো সবগুলো বিবেচনা করতে হবে একটা ভাই। আমি যেটা প্রথম সবার মতো বলছিলাম। তো এই ছিল আমার মাহফিল সম্পর্কে বক্তব্যটা। বাকি মাদক বিরোধী আমার মনে হয় না এটা গ্রহণযোগ্য ভাবে চলবে না, যেটা আমাদের মোল্লা ভাই বলছিল অনেক বিরোধিতা করবে। আমার মনে হয় এত শক্ত, আর এটা মাদক বিরোধী যাওয়ার জন্য অনেক শক্ত একটা কি মানে গুড়া থাকতে থাকতে হবে, যেটা আমাদের এখন শক্ত হয় নাই, আমি মনে হয় সেটা। তো এটার মধ্যে এখনো ইয়া হবে না, মানে এরপর আরেকটা ছিল নবায়ন হচ্ছে আপনারা দিয়েন খালি সদস্য সংগ্রহ তো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমি মনে করি এবছর হয়েছে কিনা জানি না, আমি দেখি না সদস্য সংগ্রহের বিষয়টা।